আমি না নিজের হ্যাপিনেসটা এমনভাবে ক্রিয়েট করে ফেলেছি, আই ডোন্ট নিড আনাদার পার্সন। আমার দরকার নেই কারোর সাথে রাত বেরাত ফোনে কথা বলা। আমি নিজেকে নিয়ে আমি নিজে নিজে মুভি দেখতে চাই, আমি নিজে নিজে ডিনার করতে চাই। মানে আমার হ্যাপিনেস আমি ডিটারমাইন করছি, ইটস নট ডিপেন্ডিং অন আনাদার পার্সন। আজকালকার মানে জমানায় সম্পর্কের মানে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, কিন্তু টক্সিসিটিও বেড়েছে পাল্লা দিয়ে, সেটা আনম্যারিড কাপলদের মধ্যে হোক কিংবা ম্যারিড কাপলদের মধ্যে হোক। এই জিনিসগুলো ডিল করতে না পারার কারণে অনেকে সুইসাইড করে ফেলছে, অনেকে মানে সুইসাইড করার অ্যাটেম্পট নিচ্ছে, অনেক মানে ডেঞ্জারাস সব ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে মানে কিভাবে দেখো তুমি? এটা আমি কখনো এই জিনিসটাকে নর্মাল ভাবে এটা আমি মেনেই নিতে পারি না যে একজনের জন্য রিসেন্টলি আমরা দেখেছি যে সুইসাইড যে করলেন, শি লেফট আ চাইল্ড বিহাইন্ড। এখন ওর ফিউচার, এখন একজন কিন্তু পৃথিবী ছেড়ে গেলে ওর এই একটা সিদ্ধান্ত যে আশেপাশে কিভাবে মানুষকে এফেক্ট করছে। আর এটার আমার মূল কারণ মনে হয় যে অফকোর্স টক্সিসিটি ইজ দেয়ার। আর কয়েকজন কিন্তু টক্সিসিটিটা এখন মনে কি এনজয়ও করে, যে রিলেশনশিপ একটু ড্রামা না থাকলে আমার কেন জানি মনে হয় যে কয়েকজন আছে। বাট এইটার চেয়ে বড় জিনিস আমার মনে হয় কি যে ওয়েন ইউ আর ইন আ রিলেশনশিপ মাঝে মাঝে না তুমি ইন্ডিভিজুয়ালিটিটা হারায় ফেলো, ইট বিকামস অল অ্যাবাউট দ্য আদার পার্সন। আর যখন এটা হয় যে তুমি তোমার সব আশা স্বপ্ন যা আছে ইউর পিনিং অন দ্যাট পার্সন, যে আমার আইডেন্টিটিই নাই, আমি ওয়েট করছি ও কখন আমাকে নিয়ে বের হবে, ওর হ্যাপিনেসের সাথে আমার হ্যাপিনেস জড়িত, ও আমাকে সারপ্রাইজ দিলে আমি হ্যাপি, ও আমার ফোন না ধরলে আরে ফোন দিলা না কেন, আমি কিন্তু হাত কাটবো, আমি কিন্তু হারপিক খাবো। এই ব্যাপারগুলো যখন চলে আসে তখনই আমার মনে হয় যে ইট বিকামস ভেরি ডায়ার। সো আমার এটা আমি সবসময়, এটা কিন্তু আমার আম্মু আমাকে ছোটবেলার থেকে একটা খুব উইয়ার্ড জিনিস আমাকে প্রিচ করে। ওয়েনেভার আমি কিন্তু আম্মুর সাথে খুব ওপেনলি এগুলো নিয়ে কথা বলি, আর আমার আম্মু সবসময় আমাকে বলে যে তুমি যখন তুমি বিয়ে করবা, দ্য ডে ইউ ডু ডিসাইড টু গেট ম্যারিড, ধরেই নিবা তোমার হাজবেন্ড দুনিয়ার সবচেয়ে বাজে মানুষ, ধরেই নিবা তোমার পার্টনার সবচেয়ে বাজে, ধরেই নিবা ও চিট করবে, ধরে নিবা যে ও তোমাকে অ্যাবান্ডন করতে পারে। এই জন্য তুমি মানুষ হিসাবে নিজে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে এত কমপ্লিট থাকো, ফাইন্যান্সিয়ালি স্টেবল বলো, ইমোশনালি স্টেবল বলো, যেন আরেকজন কি করছে তোমার কিচ্ছু যায় আসে না, মানে দরকার নেই, আমি যেন নিজেকে প্যাক করতে পারি। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে বিকজ আই গ্রো আপ উইথ সাচ স্ট্রং ভ্যালিউজ, আমি এই জন্য এইটার সাথে কখনো মানে আমি দূর দূরান্ত পর্যন্ত রিলেট করতে পারি না যে আমাকে কিন্তু এই জন্য কিন্তু আমার মানে আই এম পার্সোনালি আই এম নট ইন আ রিলেশনশিপ, কারণ আমি ওরকম মানুষই পাই না যে আমাকে মানে আই এম ভেরি হ্যাপি উইদিন মাই ওন স্পেস। আর আমি না নিজের হ্যাপিনেসটা এমনভাবে ক্রিয়েট করে ফেলেছি, আই ডোন্ট নিড আনাদার পার্সন। আমার দরকার নেই কারোর সাথে রাত বেরাত ফোনে কথা বলা। আমি নিজেকে নিয়ে আমি নিজে নিজে মুভি দেখতে চাই, আমি নিজে নিজে ডিনার করতে চাই। আমার যখন দরকার হয় যে ফ্রেন্ডসদের সাথে ট্রিপ দিব, আমার অনেক ভালো ভালো ফ্রেন্ডস আছে যাদের সাথে আমি ঘুরতে বেড়াতে চলে যেতে পারি। সো আমার হ্যাপিনেসকে মানে আমার হ্যাপিনেস আমি ডিটারমাইন করছি, ইটস নট ডিপেন্ডিং অন আনাদার পার্সন। সো ও থাকুক কি না থাকুক ডাজন্ট ম্যাটার। তো এই গল্পটাও কিন্তু কিছুটা আমরা এটাই বলার চেষ্টা করেছি যে পার্সার খুব ইমোশনাল একটা সিন আছে যেখানে সে বলে যে আমি তোমার সাথে থাকতে থাকতে আমি নিজেকে আর রেকগনাইজ করতে পারি না। এটা আমার মনে হয় যে অনেক মেয়ে হয়তো রিলেট করতে পারবে, কারণ একটা বিয়েতে বা একটা সম্পর্কে কিন্তু মেয়েদের স্যাক্রিফাইস একটু বেশি থাকে, স্পেশালি এই সোসাইটিতে। হ্যাঁ, তো কম্প্রোমাইজ দুই সাইড থেকেই হয়, বাট অ্যাডজাস্টমেন্ট আমার মনে হয় যে মেয়েদের থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকে। আর অনেক মেয়ে আমরা আমিও তো ইন্ডিপেন্ডেন্টলি তো কথা বললাম, বাট আসলে কিন্তু বিয়ে হলে কিন্তু কম্প্রোমাইজটা থাকতেই হবে, যে অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ মাদার, এটা এক্সপেক্টেড অ্যান্ড আই উড লাভ দ্যাট, বাট পার্টনারেরও ইকুয়াল থাকতে হবে। হ্যাঁ, সো যখন তুমি নিজেকে হারাই ফেলো আরেকজনের মধ্যে, তখন আসলে দ্যাট ইজ ওয়েন থিংস স্টার্ট টু গো সাওয়ার, তখন টক্সিক হয়ে যাও। কারণ তুমি যদি নিজের মধ্যে সাফোকেটেড থাকো, তোমার ওই যে একটা কথা আছে না যে আমার তো নিজের গ্লাসটাই খালি, হাউ ডু আই পোর ইনটু সামওয়ান এলসেস কাপ। তো এটা হচ্ছে এরকম একটা ব্যাপার, তুমি যদি নিজে সম্পূর্ণ না থাকো তুমি আরেকজনকে কখনোই ওই হ্যাপিনেসটা পাস অন করতে পারবে না। এক্স্যাক্টলি। এবং এটা শুনতে শুনতে আমার ক্যাটরিনা কাইফের একটা কথা খুব মনে পড়ছিল। উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যখন আমি আমার হ্যাপিনেস বা স্যাডনেস সবকিছুর জন্য আরেকজনের উপর ডিপেন্ড করছি, মানে ইজিলি ম্যানিপুলেটেড হয়ে যায়, এবং সে ফোন না দিলে, সে অ্যাটেনশন না দিলে আমার ভালো লাগে না। এইটা থেকে মানে অনেক কিছু বলেছিলেন। মানে আমি যেটা জিনিসটা বুঝেছি যে এটা এরকম ডিপেন্ড করা উচিত না, নিজেকে যেন নিজে সাপোর্ট করা যায়।